তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে। যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। যাদের বুক পকেটে এই চিঠি ছিল তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে। কীভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে, এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠিসমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিবেশিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুনশিয়ানার সাথে ধারণ করা হয়েছে।